আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মালিহা ফ্রম মালিহা স্ট্রিম। আপনারা তো সবাই জানেন আমার ব্লগিং পেজটার পাশাপাশি আরেকটি ফুড পেজও আছে যেটার নাম হচ্ছে ফ্রেশ ফুড। কিছু খাবারের অর্ডার ছিল, এটা নিয়েই থাকবে আজকের ভিডিও। 30 পিস চিকেন সমুচা আর 3টা ডিম পরোটার অর্ডার ছিল। প্রথমে আমি সমুচাগুলো বানানো স্টার্ট করি কারণ এগুলো পরিমাণে বেশি ছিল, তাই এগুলো বানাতে অনেক সময় প্রয়োজন। তাই আমি প্রথমে সমুচাগুলো বানানো শুরু করি। সমুচা বানানোর জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিই। আর সবাই তো জানেন সমুচা বানানোর জন্য কি কি প্রয়োজন হয়। আমি আর আম্মু টিভি দেখে দেখে চিকেন সমুচাগুলো বানাই। এতগুলো সমুচা বানানো একা হাতে কখনোই পসিবল না, তাই আম্মু আমার হেল্প করে এগুলো বানাতে। দুজন একসাথে বানানোর কারণে 30 পিস সমুচাগুলো বানাতে বেশিক্ষণ সময় লাগে নাই। এই যে এখানে আমাদের 30 পিস সমুচা বানানো কমপ্লিট। দেন আমি ডিম পরোটাগুলো বানানো স্টার্ট করি। ডিম পরোটাগুলো একা বানিয়েছিলাম, তাই একটু সময় লেগেছিল, বাট ডিম পরোটা বানানো তো একদমই ইজি, তাই তেমন কষ্ট হয় নাই, একা বানাতে পেরেছিলাম। সবাই তো দেখছেন আমি ডিম পরোটাটা কিভাবে বানাচ্ছি, দোকানেও একইভাবেই বানানো হয়, বাট দোকানের তুলনায় এগুলো অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়। ফাইনালি আমার 3টা ডিম পরোটা বানানো কমপ্লিট হয়। দেন আমি ডিম পরোটাগুলোকে স্লাইস করে নিই। একটা ডিম পরোটাকে আমি 8টা স্লাইস করি। দোকানে যেভাবে ডিম পরোটাগুলোকে স্লাইস করে আমিও একইভাবে স্লাইস করেছি। সবাই আমার ফ্রেশ ফুড পেজটাকে ফলো করে দিয়েন এবং কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই অর্ডার করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফুড পেজটা থেকে ভালোই রেসপন্স পাচ্ছি। কাজ কিছুক্ষণ স্টপ রেখে কয়েকটা লিচু খেয়েছিলাম। এইগুলো ছিল আম্মুর ছাদ বাগানের মরিচ, মাশাআল্লাহ অনেকগুলো ধরেছিল। কিছুক্ষণ পর আমি আবার আমার কাজে লেগে যাই। সমুচা আর ডিম পরোটাগুলো প্যাকেট করা শুরু করি। 2টি প্যাকেটে 15 পিস করে সমুচা দিয়েছিলাম। দেন আমি প্যাকেট দুটোটা পিন করে দিই। সমুচাগুলো এক পাশে রেখে ডিম পরোটাগুলো প্যাকেট করা শুরু করি। 3টাই ডিম পরোটা এক প্যাকেটে দিয়ে দিয়েছিলাম। দেন এগুলো পিন আপ করে দিই। ডিম পরোটা এবং চিকেন সমুচার প্যাকেটগুলোর উপর স্টিকারগুলো লাগিয়ে দিলাম। এন্ড আমার পার্সেলগুলো রেডি ডেলিভার হওয়ার জন্য। এইটুকুই ছিল আজকের ভিডিও। সবার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।